মাত্র ৬০০ টাকা করে সিট নিয়েছে, ৬০০ টাকা। আসসালামু আলাইকুম। স্বপ্ন যাবে বাড়ি আমার, এই কথা শুনতে যত মধুর, ঠিক বাড়ি যাওয়াটাও তত মধুর। শহর থেকে আমরা গ্রামে যাব বাবা মার সাথে ঈদ করার জন্য। এটা যে কত আনন্দের, যারা খুব কষ্ট করে হলেও ঈদে বাড়ি আসতে পারে বাবা মার কাছে ঈদ করার জন্য, ঠিক তারাই জানে। হাজার কষ্ট করেও আমরা যখন ঈদে বাড়ি এসে পৌঁছাই, তখন মনে হয় কি কষ্টগুলো তেমন কোনো কষ্ট না, আমরা তো আসতে পেরেছি, এটাই অনেক। আজ দুঃখের বিষয় হলো এটা, আমরা কোনো টিকিট পাইনি। আমি 3 দিন হলো, মানে লাগারে 3 দিন হলো হেঁটেও আমি কোনো প্রকার টিকিট পাইনি। 3 তারিখ রাত 11:30 পর্যন্ত আমি ছিলাম গাবতলী। সবার প্রথমে আমি গিয়েছিলাম আপনার কল্যাণপুর যেয়েও দেখি কোনো কাউন্টারে কোনো প্রকার টিকিট নাই। তারা আমাকে বলে সকালবেলা আপনি চলে আইসেন, যদি আমরা আপনাকে ডাইরেক্ট গাড়িতে তুলে দিতে পারি তাহলে আপনি যাইতে পারবেন, তাও আবার কি একদম শেষে বসতে হবে। 1200 টাকা করে জন প্রতি সিট চাইছে। ওকে, ভালো কথা। ওইখান থেকে আমি কি করলাম, রাত 11:30 বাজে আমি সোজা গাবতলী চলে গেলাম। ঠিক আছে, গাবতলী যে প্রত্যেকটা কাউন্টারে আমি ঘুরছি, তারা আমাকে বলছে আপনি কোনো প্রকার টিকিট কাটেন না, গাড়ির অভাব নাই, সিটেরও অভাব নাই, আপনি সকালবেলা যে কোনো টাইম চলে আসবেন, আমরা আপনাকে গাড়িতে তুলে দেব। এই বিশ্বাসে আমি কি করলাম, গাবতলী থেকে সোজা বাড়িতে আসলাম রিল্যাক্সভাবে। আস্তে আস্তে রাত 12টা বেজে যায়। তারপরে কি করলাম, সব কিছু আমি গুছায় ফেললাম এবং আমার ভাইয়াকে ফোন দিলাম, দিয়ে বললাম যে ভাইয়া তাড়াতাড়ি জাইতুনকে বলেন রেডি হইতে। আর জাইতুন হচ্ছে আমার ভাতিজির নাম, তো ওকে আমি বগুড়া নিয়ে যাব। তারপরে আর কি সকালবেলা আমরা রেডি হয়ে কাটায় সকাল 11টার সময় কি করলাম, রওনা দিলাম। যখন গাবতলী এসে পৌঁছাইলাম, একটা বাস, মানে কি বলবো, এত কপাল ভালো, বাসটা দাঁড়ায় আছে। বাসের ড্রাইভারও বলতেছে আপু আপনারা কি বগুড়া যাবেন, গেলে আমাদের বাসে ওঠেন। একদম নগদে টিকিট কেটে ফেলছি। মাত্র ৬০০ টাকা করে সিট নিয়েছে, ৬০০ টাকা। আমি তো আসমান থেকে মনে হয় মাটিতে পড়েছিলাম ওই দিন, যে এত কম টাকা। কিন্তু এর মধ্যে একটা কাহিনী আছে, আমাদেরকে নামতে হবে বগুড়া শহরে। তাতেও আমি রাজি হয়েছি, কারণ বগুড়া শহর থেকে আমাদের গ্রামে যাইতে বরং আর 1 ঘন্টা সময় লাগবে, এর জন্য নামছি। তো টিকিটটা দিল, আমি তো মনে মনে ভাবতেছিলাম যে গরুর গাড়িতে উঠলাম, এই গরুর গাড়ি ঠেলতে ঠেলতে যাবে। ওনারা বিশ্বাস করবেন না, এই গাড়িটা অটো গেছে, অটো। আর গাড়ির নাম ছিল কি TR। ঠিক আছে, গাড়ির নাম ছিল TR গাড়ি। জীবনের প্রথম এই TR গাড়িতে উঠে একটা অভিজ্ঞতা হইল যে এত ফাস্ট চলতে পারে যে বলার বাহিরে। গাড়ি ছাড়ছে সকাল 11:30টার সময় এবং আমরা এসে পৌঁছাইছি বিকাল মানে 3:30টার সময়। এত ফাস্ট এসেছে যে বলার বাহিরে। আমার একটা অভিজ্ঞতা হইল যে টিকিট না কেটেও এইভাবে যাওয়া যায়। তো 4 তারিখ, এর জন্য হয়তো আমরা এত ভালোভাবে আসতে পেরেছি। আমি 4 তারিখে রওনা দিই, কিন্তু যারা হয়তো 5 তারিখ থেকে রওনা দিচ্ছে তাদের একটু কষ্ট হয়ে যাবে সিট নিয়ে। তো আজ এই পর্যন্ত। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর সবার জন্য দোয়া করি যাতে সবাই বাবা মার সাথে ঈদ করতে পারে, আর যারা প্রবাসে আছে তাদের জন্যও দোয়া রইল।